নমস্কার। জিএসবি গ্রেডেশন 5। তো আমরা কোনো মিক্স ডিজাইন বানাতে গেলে তো আমাদেরকে প্রথমে যেটা করতে হয়, যে এগ্রিগেটগুলো আছে সেই স্যাম্পেল নিয়ে আমরা ইন্ডিভিজুয়াল গ্রেডেশন করি। তো আমি আমাদের GSB-5 জন্য যে ম্যাটেরিয়াল লাগে 37.5 mm সাইজ, 22.4 mm সাইজ এগ্রিগেট, 5.6 mm সাইজ যেটা আমরা কোয়ার্টার বলে থাকি, টোন ডাস্ট কিংবা বালি, এখানে বালিও ধরা থাকে, স্যান্ড। তো আমরা প্রথমে যে আমাদের সিপ অ্যানালাইসিস করতে গেলে যে সিপগুলো লাগে 75 mm, 53 mm, 26.5 mm, 9.5 mm, 4.75, 2.36, 850 মাইক্রন, 425 মাইক্রন। তো আমাদের প্রথমে যে ইন্ডিভিজুয়াল গ্রেডেশন 37.5 তার পাসিং পার্সেন্টেজ, এই টোটাল যে রিডিংটা আছে এটা পাসিং পার্সেন্টেজ, 22.4 mm সাইজ টোটাল পাসিং পার্সেন্টেজ, 5.6 mm সাইজ টোটাল পাসিং পার্সেন্টেজ, টোন ডাস্ট। তো ডাস্ট এবার আসছি আমরা কম্বাইন্ড জব মিক্স ফর এগ্রিগেট GSB-5। তো আমি এই যে ইন্ডিভিজুয়াল থেকে আমরা কম্বাইন্ড গ্রেডেশন রেডি করব। কীভাবে? তো কম্বাইন্ড হচ্ছে আমরা এটা আছে 37.5 mm সাইজ এগ্রিগেট, আমরা যে কোনো একটা পার্সেন্টেজে পুট করব, যেমন 37.5 mm এইখানে আমাদের একটা পার্সেন্টেজ আমি সেট করেছি 30। তো আমি যদি এখানে 29 দিই, আমার টোটাল গ্রাফ কম্বাইন্ডে যে টোটাল রিডিংটাই চেঞ্জ হয়ে যাবে টোটাল। আমি এখানে 23 করলাম, 5.6টা একটু কমালাম, 3.4 করলাম, পার্সেন্টেজ কন্টিনিউ হওয়ার সঙ্গে সঙ্গে গ্রাফ এবং সব চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আমি একটা নতুন গ্রাফ বানাচ্ছি, তোমরা সবাই চেষ্টা করো। প্রথমে আমি এই যে পুরনো গ্রাফটা আছে এটাকে আমি ডিলিট করে দিলাম, ডিলিট। একটা আছে আরও একটা থাক, এটা নতুন একটা বানিয়ে দিচ্ছি তোমাদের জন্য। প্রথমে যাবে ইনসার্ট চার্টস, যে কোনো একটা তুমি নিয়ে নেবে। তো নতুন আমার চার্ট চলে আসলো, রাইট ক্লিক, সিলেক্ট ডাটা। এবার ফার্স্ট হচ্ছে তোমার কি অ্যাড তুমি কি করবে, সিলেক্ট রেঞ্জ, মানে তুমি কোন রেঞ্জটা নিতে যাচ্ছ বা কোনটার গ্রাফ করতে চাচ্ছ, কোন লাইনটা। তো আমি এটা নিয়ে নিলাম মিড লিমিট, মানে আমরা হচ্ছে যে লোয়ার লিমিট আপার লিমিট আছে তার যে মিডিল পোর্শন আমরা একটা মিড লিমিট বলে বার করেছি সেটা। এক্স অ্যাক্সিস শিপ সাইজ কী আছে আমার 75, 53, 26.5, 9.5, 4.75, 2.36, 0, 850, 425। ওয়াই অ্যাক্সিস ব্যাক, যে আমার টোটাল পার্সেন্টেজ এসেছে আমার একটা গ্রাফ হবে, ওকে। আবার অ্যাড ফার্স্ট রেঞ্জ, সিলেক্ট রেঞ্জ, আপার লিমিট
সেকেন্ড এক্স অ্যাক্সিস শিপ সাইজ, ওয়াই অ্যাক্সিস ব্যাক করলাম, রিডিং নিলাম, ওকে। অ্যাড করলাম এক্স অ্যাক্সিস পাসিং পার্সেন্টেজ, যেটা আমরা জিএমএম বলে থাকি, জিএমএফ বলি, মানে জব মিক্সড ফর্মুলা বলি, সেটা হচ্ছে জব মিক্সড ফর্মুলা ফর পাসিং। এক্স অ্যাক্সিস শিপ সাইজ, ওয়াই অ্যাক্সিস জিএমএফ জব মিক্সড ফর্মুলা, ওকে ওকে। অ্যাড করলাম ফার্স্ট লোয়ার লিমিট এক্স অ্যাক্সিস শিপ সাইজ, লোয়ার লিমিটের যে পার্সেন্টেজ লিমিট কমপ্লিট। তো আমার গ্রাফ এখান থেকে কমপ্লিট। এবার আমি কি করব, একটু গ্রাফটাকে একটু বড় করব, রাইট ক্লিক করলাম, একটু বড় করে নিলাম, এটাকে একটু মুভ করে দিলাম, মুভ করলাম। যেহেতু গ্রাফটা বানাচ্ছি তোমাদের একটু দেখাচ্ছি আমি কাছ থেকে, গ্রাফটা একটু উপরে থেকে তুলেই দেখাচ্ছি, একটু ছোট করে দিলাম, এদিক থেকে একটু ছোট করে দিলাম, সব দিকে আমি একটু করে হালকা ছোট করে দিলাম। তো আমার কি কাজ, লেফট ক্লিক, রাইট ক্লিক, ফরম্যাট অ্যাক্সিস। তো আমি ফরম্যাট অ্যাক্সিসে গেলাম, ফরম্যাট অ্যাক্সিসটাকে একটু, এটা হচ্ছে লগারিদম স্কেলে কনভার্ট করব, এবং এইটাকে আমি বড় না করলে বোঝা যাচ্ছে না, এক্স অ্যাক্সিসের মানটাকে আমি 0.1 আর দেখলাম, তাহলে আমার এইটা সরে গেল, তাহলে এইটা হচ্ছে আমার গ্রাফ চলে আসলো। তো কোনটা কোন লাইন আমি কী করে বুঝবো, প্লাসে ক্লিক করলাম, এইখান থেকে তোমরা নম্বর অপশানে করবে, যেখানেও তোমাদের ইচ্ছা মতো তোমরা নিয়ে নেবে, এবং বড় ছোট তোমরা করতে পারবে। এবং আমি একটু বড় করে নিলাম সাইজটাকে, লেখা একটু ছোট করতে, ব্যাস। তাহলে লিমিটে হ্যান ত্যান যা আছে তোমরা বুঝতে পারবে। তোমাদের একটু প্লাসে গেলাম, এক্সিস ট্রায়াল পাসিং পার্সেন্টেজ সিভ অ্যানালাইজ পার্সেন্টেজ পাসিং, এখানে দেবো আমি পার্সেন্টেজ of percentage of passing, percentage of passing, এখানে দেবো আমরা শিপ সাইজ IS শিপ সাইজ, শিপ শিপ সাইজ। তো আমরা এটাকে একটু বড় করলাম, যেমন এটা কালার করে দিলাম, এখানে এটা নিলাম, কমে গেলাম, এটা কালার করে দিলাম, একটু বড় করলাম, বোল্ড করে দিলাম। তো তোমরা যদি এইখান থেকে ভাবো যে গ্রিড লাইন সেটিং করবে, তো মেজর
মাইনর লাইন মানে একটু ছোটো লাইন হয়ে গেল। তো এই মাইনর লাইনটা যখন হলো, তো আমি মাইনর লাইনটাকে আমি কালারিং করবো। তো কীভাবে করছি তোমরা দেখো, আমি এটা সলিড লাইন করে দিলাম, কালার যে কোনো কিছু দিয়ে দিয়েছি, সঙ্গে সঙ্গে দিয়ে দিয়েছি। এদিকেও তোমরা যদি ভাবো যে মাইনর করবে, করার পরে কালার সেট করবে, যে কোনো কিছু হয়ে যাবে। রাইট ক্লিক, মাইনর, তোমাদের যে কালার দিতে ইচ্ছে হবে মনে হচ্ছে আমি কালার দিয়ে দেবো। প্লাসে আমি গেলাম, এক্সিস চার্ট, এইখানে রাইট ক্লিক, ফরম্যাট এক্সিস দিলাম, ফরম্যাট এক্সিস লোকাল স্কেল করে দিলাম, কমপ্লিট। তো এখানে আমরা লিখব কম্বাইন্ড জব মিক্স job mix for GSB-5 এন্টার। কমপ্লিট হয়ে গেল আমার গ্রাফটা। আমি একটা যে কোনো একটা কালার করে দিলাম, এখানে শুধু এমটা আমার টাইপ কম্বাইন্ড গ্রাফ। তো কমপ্লিট হয়ে গেল কম্বাইন্ড জব মিক্স ফ্রম GSB-5 কমপ্লিট। তো গ্রাফটা ফুল কমপ্লিট করলাম। দুটো গ্রাফ তোমরা দেখো, এটা আমি নতুন বানালাম, আগের একটা পুরনো। ধন্যবাদ সবাইকে।